নবী দয়ার নবী জানিয়ে দিয়েছেন, যদি কেউ রমজান মাসে নফল ইবাদত করে আল্লাহ পাক তার আমলনামাতে ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। যদি কেউ রমজান মাসে একক ফরজ নামাজ আদায় করে আল্লাহ পাক তার আমলনামাতে 70 ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব দান করে দেবে। ও ভাই জানেরা, ও মুরব্বি আব্বা জানেরা, শুনে দিন জেনে রেখে দিন যে আল্লাহর বান্দাটা রোজা আদায় করলো, প্রথম রহমতের 10টি রোজা আদায় করলো, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারলো। সিয়াম সাধনার মাসে নিজের আত্মাকে বিশুদ্ধকরণ করতে পারলো, পবিত্রতা অর্জন করতে পারলো। মাঘে রমাদান মাসে বেশি বেশি আল্লাহ জিকির করতে পারলো, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারলো। মাঘে রমাদান মাসে ওই রহমতের রোজা যে আদায় করলো, আল্লাহ পাক যদি কবুল করে নেয়, আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দির উপরে আমার আল্লাহর রহমত আল্লাহ নাজিল করে দেবে। যার উপরে আল্লাহর রহমত হবে, যার উপরে আল্লাহর রহমত হবে, আমার আল্লাহ তো ওই বান্দার প্রতি খুশি হবেন, ঠিক না ভুল? খুশি হবেন। যার উপরে আল্লাহর রহমত নেই তার উপরে আল্লাহর দয়াও নেই, ঠিক না ভুল? রহমত যার উপরে নাই, আল্লাহর দয়া তার উপরে নাই। মুসলমান ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, তাহলে পৃথিবীর জমিনে আপনার আমার কাছে সব থেকে প্রিয় আল্লাহ দুটো জিনিস পাঠিয়ে দিয়েছেন। প্রথম নাম্বার হলো আমাদের নবী, দ্বিতীয় হলো আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন শরীফ। ও ভাইরা, মুরব্বি আব্বা জানেরা, এই দুটো মূল্যবান জিনিস আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এবার নিজেকে প্রশ্ন করুন, নিজে প্রশ্ন করুন, এই দুটো জিনিসের উপরে, কোরআন সুন্নাহর উপরে, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা, কোরআনের মহব্বত ভালোবাসা আমি আপনি কতটুকু করতে পারলাম? আমি আপনি কতটুকু আমার নবীকে ভালোবাসা অর্জন করতে পারলাম? আল্লাহর কোরআনের উপরে কতটুকু মজবুত থাকতে পারলাম? এটা আপনাকে আমাকে নিজেই প্রশ্ন করতে হবে, ঠিক না? কোরআনের উপরে কমপ্লিট আছি তো? যদি থাকতে পারি কোনো ভয় নেই, আমি আপনি আল্লাহকে খুঁজে পেয়ে যাব। রাসূলের মহব্বত ভালোবাসা কমপ্লিট যদি তৈরি করতে পারি, রাসূলের সুন্নাত আদর্শের উপরে আমি আপনি যদি চলতে পারি, নিশ্চিত আল্লাহ পাক আপনাকে আমাকে রহমত দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ দাখিল করিয়ে দেবেন। হেদায়েত কার হাতে? দুনিয়ার কোন নবী, রাসূল, পয়গম্বর, আলেম, ওলামা কারোর কাছে আল্লাহ হেদায়েত করার শক্তি দেননি। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি এসেছি আপনাদের এই বামনগাছি এলাকায়, মন্ডলগাছি গ্রাম, তাই তো? আমি কি আপনাদের হেদায়েত করতে এসেছি? না, হেদায়েতের বাণীটা, কোরআনের বাণীটা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ যতটুকু বলার শক্তি দেবেন আমি ততটুকুই বলবো, এবং আমি আপনি সেটাকে বলবো, শুনবো। অন্তরে যদি গেঁথে নিয়ে কাজ করতে পারি তাহলে হেদায়েত দেবেন আমার আল্লাহ। জোরে বলে ও ভাইয়ারা, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি তাকে হিদায়াত দেব যে আমার
রাস্তায় আসতে চাইবে, যে আমার কাছে হিদায়াত হতে চাইবে, যে আমার কোরআনের রাস্তায় আসতে চাইবে, যে আমার নবীর দেখানো রাস্তায় আসতে চাইবে, আমার আল্লাহ জানিয়ে দেন অবশ্যই আমি তাকে হিদায়াত দেব। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, কিন্তু আমি আপনি তো মুসলমান, আমি আপনি তো অন্য কোনো কওমে জন্ম নেয়নি, আল্লাহ পাক পাঠায়নি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান ঘরে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের ঘরে পাঠিয়ে দিয়েছেন, ইসলামের ঘরে পাঠিয়ে দিয়েছেন। ও ভাইজানেরা, আপনারা বলুন, তাহলে ইসলামের ঘরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আমি আপনি তো সে কোরআন মেনে চলবো, আমি আপনি তো কোরআনের আদর্শের উপরে চলবো, তাহলে তো আমি আপনি নবীর মহাব্বত, নবীর আদর্শের উপরে চলবো। কিন্তু বলুন, ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, নিজেকে নিজেই প্রশ্ন করুন, আমি আপনি কি সেই ইসলাম ধর্মের মধ্যে কি মজবুত আছে? একটু চিন্তা করুন। আমার কথা বুঝতে পারছেন তো? আছে কি কমপ্লিট ভাবে? ও ভাইয়েরা, আপনার আমার কাছ থেকে বিদায় হয়ে গেল মাহে রমাদান। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই মাহে রমাদান মাসটাকে আল্লাহ বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস দান করেছেন, ঠিক কিনা বলেন? রমাদান মাস আসলে আমাদের মধ্যে একটা আনন্দ আসে কি আসে না? আনন্দ আসে, আবার অনেকের কষ্ট হয়, হয় কি হয় না? কষ্ট হয়। কিভাবে রোজা রাখা, মানে ঈমান দুর্বল। কি দুর্বল? ঈমান দুর্বল। মুসলমান বলে দাবি করে, কিন্তু রোজা রাখবে কি করে চিন্তায় আত্মহারা। তাই তো অনেকে রোজা রাখতে পারেন, আসলে সেই আসল নেক নিয়তটুকু মজবুত ভাবে আগে করতে পারল। কেননা আপনাকে আমাকে ভালো কাজ করতে গেলে, আল্লাহর হুকুমকে পালন করতে গেলে, নেক কাজ করতে গেলে আগে আপনাকে আমাকে নিয়ত করতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী, দয়ার নবী হাদিস পাকে জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত। আল্লাহ নবী, দয়ার নবী জানিয়ে দিয়েছেন, আবার উম্মতেরা, যাতে আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমরা যখন কোনো ভালো কাজ করবে, নেক কাজ করবে, তোমরা যখন আল্লাহর কাজ করবে, আল্লাহ নবী বলেছেন ওই নেক কাজ করার আগে তোমরা নিয়ত করে নেবে। নিয়ত যদি করে নাও, নিশ্চিত আল্লাহ তোমাদের সাহায্য করবে, শয়তান তোমাদের ধোঁকা দিতে পারবে না। নিয়তটা হলো আসল। উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না। রোজার মাসটা বড় নিয়ামতপূর্ণ মাস। আল্লাহ পাক তাই তো মাহে রমাদান তিনটে ভাগে ভাগ করে দিয়েছেন। একটি মাসের মধ্যে আল্লাহ পাক তিনটে ভাগ করে দিয়েছেন। একটি ভাগ হলো রহমত, আরেকটি ভাগ হলো মাগফিরাত, আরেকটি ভাগ হলো নাজাত। কটা ভাগ? তিনটে ভাগ। ও ভাইজানেরা, আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার ভাইজান এই রমজান সম্পর্কে আলোচনা করছিলেন যে যারা রমজান মাস পেল অথচ রমজান মাস পেয়ে রোজা রাখতে পারল না, তারা বড় হতভাগা, বড় হতভাগা, ঠিক কিনা? আপনি কিসের ভয়ে রোজা করছেন না? হায়াতের মালিক তো আমার আল্লাহ, মউতের মালিক তো আমার আল্লাহ, রিজিক দেনেওয়ালার মালিক তো আমার আল্লাহ।
রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক বলেন যে আমি হলাম মওতের মালিক, আমি আল্লাহ হলাম হায়াতের মালিক। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হায়াত থাকতে কারোর মৃত্যু হবে না, আর যার মৃত্যুর ডাক এসে যাবে পৃথিবীর কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক আপনার আমার বয়স নির্ধারিত করে দেন নাই, আল্লাহ আপনার আমার সময়টাকে নির্ধারিত করে দিয়েছেন। এক সেকেন্ড আগে আর পরে মওত হবে না, সঠিক সময়ে মৃত্যুর পেয়ালা চাকতে হবে। কিন্তু বাবা মরে যাব, দুনিয়াতে বিদায় হয়ে যাব, কিন্তু মৃত্যুটা যদি ভালো না হয়, মৃত্যুটা যদি কোরআন পাকের রাস্তায় না হয়, মৃত্যুটা যদি আল্লাহর রাস্তায় না হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে যদি না হয়, ওই মৃত্যুটা কিন্তু আপনার আমার জন্য আখিরাতে কষ্ট নেমে আসবে, ঠিক কিনা বলেন? আর যদি মৃত্যুটা আল্লাহর রাস্তায় হয়, কোরআন পড়তে পড়তে যদি হয়, রোজা আদায় করতে করতে যদি মৃত্যু হয়ে যায়, নামাজ পড়তে পড়তে যদি মৃত্যু হয়ে যায়, নেক কাজ করতে করতে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাকে জিকির করতে করতে যদি মৃত্যু হয়ে যায়, মুসলমান কোনো চিন্তা নাই, আমার আল্লাহ পাক আপনার মওতটাই মারি মওত হিসাবে কবুল করে নেবে। দুনিয়াতে কোন মওতটা চান? মৃত্যু হবেই। মৃত্যুর ভয় আমি কোথায় যাব? শরীর দুর্বল হয়ে যাবে, শরীর সুন্দর চেহারাটা শুকিয়ে যাবে, মুখটা শুকিয়ে যাবে। হায় রে হায়, এই চিন্তা ভাবনা করে ও আমার ভাইয়েরা, মাহে রমাদান মাসটা কত বড় নিয়ামত পূর্ণ মাস। শোনেন, আমার আল্লাহ পাক জানিয়েছেন রমাদান মাস হলো আমার খাস মাস। কে বলছেন? আমার আল্লাহ বলছেন রমাদান মাস হলো আমার মাস। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয় না, তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকিদের দলভুক্ত হতে পারো। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জন্য আমাদের কাছে বছরে একটি মাস সিয়াম রোজা দান করেছে। রোজা আপনার আমার জন্য আখিরাতের একটা নাজাতের রাস্তা, নাজাতের রাস্তা। আচ্ছা, আপনারা যারা রোজা আদায় করেছেন, বলেন এই রোজার মাসটা চলে গেছে, আপনাদের মনটা ভালো খুশি না মনের দিক দিয়ে কষ্ট হচ্ছে? কোনটা? কি সুন্দর মাস বলেন। রমজান মাসে মসজিদে আল্লাহর রোজাদার বান্দারা, নামাজি বান্দারা, রমজান মাসে আল্লাহর ঘরটা ভরপুর হয় না? আজকে দুদিন হয়ে গেছে, 3 দিন পড়েছে, মানে আজকে তৃতীয় রাত। এই মসজিদে রমাদান চলে যাওয়ার পরে যে ওয়াক্তগুলো চলে গেল, রমাদান মাসে আপনার ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, ঈশা বলেন,
সেই নামাজি কি আর হচ্ছে? কথা বলে হচ্ছে না। তাহলে এই নামাজিগুলো কোথায় গেল? তারা কি আবার অন্য কোনো জায়গায় চলে গেল? না আছে কিনা? মুসলমানের ছেলেরা, এ যুবকেরা, বোঝার চেষ্টা করবেন। রমাদান মাস আসলে সারাদিন অনাহারে কাটালাম, আল্লাহর হুকুম রোজাটা আদায় করলাম, আল্লাহর হুকুম ফরজে আইন নামাজটা আদায় করলাম। আজান হয়ে গেলে যুবকটার ঘরে থাকে না, আজান হয়ে গেলে যুবক ছেলেটা নামাজের জন্য ঘর থেকে মসজিদে চলে আসে, ঠিক কিনা? যোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ইশার সময় এমন করে মসজিদে চলে আসে। আপনি তো সারাদিন অনাহারে ছিলেন, কিন্তু আপনি নামাজ ছাড়েননি। বলেন মুসলমান, আল্লাহ পাক আবার আপনার জন্য দিন রাত খাওয়ার জন্য আল্লাহ পাক আপনার সহজ করে দিয়েছেন, কিন্তু এই খাওয়া দাওয়া করে সুস্থ হালতে কেন আমি আপনি মসজিদে আসতে পারছি না? তাহলে নামাজ কি শুধু রোজার মাসে? আর বাকি মাসগুলো নামাজ কতদিন একটু বলবেন? কতদিন? যার উপরে আল্লাহর ইবাদত ফরজ হয়ে গেছে যেখান থেকে, নামাজ কতদিন? মওতের আগ পর্যন্ত। রোজা যেমন ফরজ, নামাজও তেমন ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম মূল পাঁচটি ভিতের উপরে বিদ্যমান। এই পাঁচটা খুঁটির মধ্যে যদি একটা খুঁটি নড়বড়ে হয়ে যায়, কি বাবা, আপনার ঈমানটা মজবুত হবে না টলমল করবে? প্রথম নাম্বার হলো ঈমান বিল্লাহ। আপনি যখন ঈমান আনলেন, এক আল্লাহ বলে বিশ্বাস করলেন, এবং আল্লাহ পাক যেগুলো আদেশ, যেগুলো আল্লাহ আদেশ করেছেন এবং যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, তাহলে আল্লাহকে মানার পরে আল্লাহর এই হুকুমটা আপনাকে মানতে হবে। আদেশ পালন করতে হবে, নিষেধগুলো ত্যাগ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতের উপরে আমল করতে হবে। তাহলে ঈমান আনার পরে দ্বিতীয় নম্বর ফরজে আইন হলো সালাত। এই যে হুজুর, সব হুজুররা ওঠে শুধু নামাজের কথা বলে। আরে একটা গায়ের কম, একটা মুসলমান, দুজনের মধ্যে পার্থক্য হলো কি? সব থেকে বড় পার্থক্য হলো সালাত। যে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহর দ্বীনকে ছেড়ে দিল, সে যেন ইসলামকে ধ্বংস করে দিল। হুজুররা নামাজের কথা বলবে না তা কি বলবে? এ মুসলমান শুনে রেখে দিন, ও ভাইয়ারা, মাঘে রমাদান মাসটা কি নিয়ামতপূর্ণ মাস। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার নবী দয়ার নবী জানিয়ে দিয়েছেন, যদি কেউ রমজান মাসে নফল ইবাদত করে, আল্লাহ পাক তার আমল নামাতে ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। যদি কেউ রমজান মাসে একক ফরজ নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমল নামাতে 70 ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব দান করে দেবে। ও ভাই জানেরা, ও মুরব্বি আব্বা জানেরা, শুনে দিন জেনে রেখে দেন যে আল্লাহর বান্দাটা রোজা আদায় করলো, প্রথম রহমতের 10টি রোজা আদায় করলো, আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারলো। সিয়াম সাধনার মাসে নিজের আত্মাকে বিশুদ্ধকরণ করতে পারলো, পবিত্রতা অর্জন করতে পারলো।
বেশি বেশি আল্লাহ জিকির করতে পারলো, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারলো, মাকে রমাদান মাসে ওই রহমতের রোজা যে আদায় করলো, আল্লাহ পাক যদি কবুল করে নেয়, আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দির উপরে আমার আল্লাহর রহমত আল্লাহ নাজিল করে দেবে। যার উপরে আল্লাহর রহমত হবে, যার উপরে আল্লাহর রহমত হবে, আমার আল্লাহ তো ওই বান্দার প্রতি খুশি হবেন, ঠিক না ভুল? খুশি হবেন। যার উপরে আল্লাহর রহমত নেই তার উপরে আল্লাহর দয়াও নেই, ঠিক না ভুল? রহমত যার উপরে নাই, আল্লাহর দয়া তার উপরে নাই। আগে রহমত পেতে হবে, আল্লাহর দয়া পেতে হবে। আপনি যখন আল্লাহর রহমত আল্লাহর দয়া পেয়ে গেলেন, যখন মাগফিরাতের রোজাগুলো আদায় করলেন, ওই পবিত্র মাসে আল্লাহ পাক আপনার মাগফিরাত দান করে দেবেন। আর একটু জোরে বলবেন, আল্লাহ যদি আপনার নসিবে মাগফিরাত দান করেন, আপনি যখন নাজাতের রোজাগুলো আদায় করলেন, পূর্ণাঙ্গ মাসটা যখন আল্লাহ রাস্তায় দিতে পারলেন, আল্লাহ আপনার আমার প্রতি খুশি হয়ে আল্লাহ নাজাত দান করে আল্লাহ পাক পূর্ণাঙ্গ হেদায়েত দান করে দেবেন। তাই আমি আপনি যদি মাহে রমাদান বিদায় হয়ে যায়, তারপরে যদি আবার বেনামাজি হয়ে যায়, তাহলে ভাবতে হবে যে আমি আপনি মাহে রমাদান মাসে সেভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারিনি।